সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আবার পরিমিতির 16.1 অধ্যায়ের দুটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। অঙ্ক দুইটা হচ্ছে, প্রথম অঙ্কটা, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও 8 সেমি হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে দুইটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, একটা 6 সেন্টিমিটার আর একটা 8 সেন্টিমিটার। এখন সমাধান দেওয়া আছে, সমকোণী ত্রিভুজের বাহুদ্বয় যথাক্রমে একটা 6 আর একটা হচ্ছে 8। এই যেটা 6 সেটাকে আমি এ বাহু ধরলাম, আর যেটা 8 সেটাকে আমি বি বাহু ধরলাম। এবার ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণ উচ্চতা, কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ এ বি, আমরা গত ক্লাসে যেটা পড়ছিলাম, সমান হাফ গুণন এর মান হচ্ছে 6 আর বির মান হচ্ছে 8। আমি এই 2 দিয়ে এই 8কে ডিভাইড করছি, থাকে হচ্ছে 4। 4 আর 6 গুণ করে হয় 24। ক্ষেত্রফল সেহেতু আমরা বর্গ সেমি লিখব। পরের প্রশ্নটা, কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেমি ও 10 সেমি এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা মনে করি বাহুদ্বয় যথাক্রমে একটা এ হচ্ছে 9 সেমি আর বি হচ্ছে 10 সেমি এবং এদের অন্তর্ভুক্ত কোণ থিতা সমান 60 ডিগ্রি। তাহলে আমরা জানি দুইটা বাহু এবং তাদের যদি অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকে, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে হাফ এ বি সাইন থিতা। হাফ এর মান হচ্ছে 9, বির মান 10, আর সাইন ঠিক থাকলো, থিতার মান এখানে 60 ডিগ্রি। হাফ 9 10 গুণন সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। আমরা ত্রিকোণমিতিতে পড়ে আসছি সাইন 60 ডিগ্রি সমান √3/2।